বোনলেস চিকেন দিয়ে তৈরি একটা দারুণ স্বাদের চাইনিজ রেসিপি শেখাবো, যেটা খুবই ঝটপট বানিয়ে নেওয়া যায় আর রাতে রুটি পরোটা দিয়ে খেতেও দারুণ লাগবে। বোনলেস চিকেনের পিসগুলো ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, হাফ চামচ গুঁড়ো লঙ্কা, আর দিলাম পরিমাণ মতো একটু নুন আর একটু বেশি করে গোলমরিচ গুঁড়ো, সাথে দিলাম 1.5 চামচ মতো একটুখানি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু কমই ব্যবহার করব, যাতে কোটিংটা কিন্তু একটু পাতলা হয়, সেই জন্য, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। এইভাবে আমি ম্যারিনেট করে রেখে দেবো 15-20 মিনিট। যদি আরও একটু বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে চান তাহলে অবশ্যই রাখতে পারেন, তাহলে চিকেনগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, সিদ্ধ হতে একদমই কম সময় লাগবে। এবার একটা ছোট কড়াইতে আমি ভেজিটেবল অয়েল গরম করে নিয়ে এক একটা চিকেনের টুকরো দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে চিকেনগুলো এখানেই সিদ্ধ হয়ে যায়, মানে ভাজতে ভাজতেই যাতে চিকেনগুলো সুন্দর সফট হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে ভাজতে ভাজতে যখন একটু চিকেনগুলো লাল লাল হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে একদম, তখন আমি তুলে রেখে দিচ্ছি একটা অন্য পাত্রে। দ্বিতীয়বারের চিকেনগুলো দিয়েও আমি, মানে দ্বিতীয় ব্যাচের চিকেনগুলোও আমি ঠিক ওই একইভাবে মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে একটুখানি ভেজে নেব। তবে খেয়াল রাখবেন কর্নফ্লাওয়ারের কোটিংটা যেন বেশি না হয়, এরকম হালকা হালকা কোটিংয়েই কিন্তু এই চাইনিজ রেসিপিটা খেতে ভালো লাগবে। সুন্দর করে চিকেনের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে। খালি কিছু নয়, এরপরে একটা সস বানিয়ে নেব এবং সসেতেই কোটিং করে নিলেই কিন্তু চিকেনের রেসিপিটা তৈরি হয়ে যাবে খুব সহজেই। একটা বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে টমেটো কেচাপ বা টমেটো পিউরি, অল্প করে একটুখানি সয়া সস, মোটামুটি 2 চামচ ভর্তি আমি টমেটো কেচাপ নিয়েছি, 1 চামচ সয়া সস নিয়েছি, আর 2 চামচ মতো আমি নিয়েছি এখানে সুইট চিলি সস। এইটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এতে খুব সুন্দর একটা চাইনিজ রান্নাতে একটা দারুণ ফ্লেভার হয় এই সসটা ব্যবহার করলে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সসগুলো। যতটা গ্রেভি রাখবেন ঠিক সেই পরিমাপে কিন্তু এখানে জলের ব্যবহার করবেন। আমি মোটামুটি একটুখানি গ্রেভি রাখবো, তাই জন্য আমি মোটামুটি এই 1 বাটি পরিমাণ জল আমি ব্যবহার করব। অল্প অল্প করে জল দিয়ে আমি সসগুলো খুব ভালো করে গুলে নিচ্ছি, যাতে কোনো লাম্প না থেকে যায়। খুব ভালো করে গোলা হলে এটা সরিয়ে রাখবো একটা অন্যদিকে। এই রান্নাটাতে যেহেতু পেঁয়াজ বা অন্য কিছুর ব্যবহার একেবারেই করব না, বা কোনো সবজির ব্যবহারও করব না, কাজেই রান্নাটা হয়ে যায় কিন্তু খুবই ঝটপট। খালি চিকেনটা ম্যারিনেট করে একটু ফ্রাই করে রেখে দিলেই হলো। একটা ফ্রাইং প্যানে এবার চিকেন যেগুলোতে যে তেলে ভেজেছিলাম সেই তেলটাই কিছুটা নিয়ে বেশ কিছু পরিমাণে রসুন কুচি দিয়েছি। যেহেতু গার্লিক পেপার চিকেন, তাই রসুনের পরিমাণটা একটু বেশি রেখেছি। সাথে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি আদা কুচি। তবে রসুনটা অবশ্যই আগে দেবেন। রসুনটা দিয়ে প্রথমে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো 1-2 সেকেন্ড। তারপরে এর মধ্যে দিয়ে দেবো সেই গুলে রাখা সসটা, মানে সসের সাথে জলটা পুরোটা দিয়ে দিলাম। মানে 1 বাটি যেটা গুলে রেখেছিলাম সেটা পুরোটাই দিলাম। সাথে দিলাম লঙ্কা গুঁড়ো আর বেশ কিছু পরিমাণে গোলমরিচ গুঁড়ো। আর কিছু না, একটু খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। একটু ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। একটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটুখানি চিনি। খুব ভালো করে আরও একবার গুলিয়ে নিচ্ছি বা নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো। খুব ভালো করে এবারে সসের সাথে চিকেনটা কোট করে নেব বা মিলিয়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি। চাইনিজ রান্নায় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হয়, তাহলে কিন্তু ফ্লেভারটাও ভালো হয় আর বেশ সসটা বা গ্রেভিটাও কিন্তু সুন্দরভাবে বেশ কষানো হয়ে যায়, তেল ছেড়েও বেরিয়ে আসে। সুন্দরভাবে কিন্তু তৈরি আমার হয়ে গেছে। একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলা জল। কর্নফ্লাওয়ারটা খুবই অল্প ব্যবহার করলাম, কারণ খুব থকথকে গ্রেভি আমার একেবারেই ভালো লাগে না। অল্প করে একটুখানি কর্নফ্লাওয়ার গুলিয়ে আমি মোটামুটি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছিলাম। শেষকালে দিলাম একটুখানি মধু। অবশ্যই এটা দেবেন, এতে কিন্তু একটা দারুণ সুন্দর ফ্লেভার হয়। আর এই যে চিকেনের পিসটা দেখছেন, চিকেনের পিসগুলো কিন্তু অনেক বেশি চকচকে বা একটু গ্লেজ ভাব তৈরি করে এই মধুটা দিলে। ব্যাস আর কিছু না, একটু ঢেকে দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। ওপর থেকে আমি একটুখানি স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছি। ব্যাস তাহলেই রেডি দারুণ স্বাদের গার্লিক পেপার চিকেন। এটা রাতে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে, অথবা নান পরোটা দিয়ে খেতে ভালো লাগে, আবার ফ্রাইড রাইসের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো ঝটপট বানিয়ে